করেই বাসায় আজকে মেহমান চলে এসেছে, মেহমান আপ্যায়ন তো করতেই হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাসায় হঠাৎ করে মেহমান চলে আসার কারণে রান্না শুরু করে দিয়েছি। রান্না তো করতেই হবে, কারণ আসলে বাসায় আমার খুব ভালো লাগে। রান্না করার জন্য প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। এখন আমি এখানে মাংস দিয়ে দিব। আমি আজকে সোনালী মুরগি রান্না করব। আসলে মেহমান হচ্ছে গরুর মাংস খায় না, সেজন্য মুরগি রান্না করছি, এ আর কি। কষিয়ে নেওয়া মশলার সঙ্গে খুব সুন্দর করে মুরগির মাংসগুলো কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নিতে নিতে কিন্তু অনেকগুলো পানি বের হয়ে যাবে। আমি কিন্তু আলাদা কোনো পানি দিয়ে মুরগিটা কষিয়ে নেব না, মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসটা কষিয়ে নেওয়ার জন্য। কিছুক্ষণ পর ফিরে আসলাম, কষিয়ে নিতে নিতে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে। এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। যতটা ভালো করে কষিয়ে নেবেন এতে ভালো লাগবে, ততটাই। মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব রান্না করার মতন পানি। আমি এখানে রান্না করার মতন পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর খুব সুন্দর করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে মাংসগুলো। যেহেতু অনেক গরম পড়েছিল এজন্য পোলাও আর রান্না করিনি, ভাত রান্না করেছিলাম। যেহেতু প্রচণ্ড গরমে পোলাও খেতে অনেকে পছন্দ করে না, সে কারণে আর কি। এইদিকে মাংসটা হচ্ছে, আমি পানি দিয়ে দিয়েছিলাম, সেটা ফুটে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো। যেহেতু মাংসটা রান্না হয়ে গেছে, জিরার গুঁড়ো দেওয়ার পর খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিব। তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে কিন্তু মুরগির মাংসটা একদম রান্না হয়ে যাবে। এইদিকে সাদা ভাতটাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, আমি আবারও একটু নাড়াচাড়া করে নিব যেন না লেগে যায়, সেজন্য আর কি। আর মেহমানকে জিজ্ঞেস করছিলাম যে সাদা ভাত খাবেন না হচ্ছে পোলাও, যেহেতু অনেক গরম। তো উনি বলছিল যে সাদা ভাত করেন, সেজন্য আসলে সাদা ভাতটা করা আর কি। এদিকে মাংসটা একদম রান্না হয়ে গেছে, এখন মাংস রান্নাটা আমি নামিয়ে নেব। মাংস রান্না করার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু মাংসতে। এখন চুলাটা বন্ধ করে আমি মাংসটাকে নামিয়ে নিব। ভাজি করার জন্য পেঁয়াজ মরিচের সঙ্গে আলুটাকে ভেজে নিয়েছিলাম। আলু ভাজিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। খুব সুন্দর করে আলুটাকে আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে আলু ভাজিটাকে নামিয়ে নিব। আলু ভাজিও একদম ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমি দিয়ে দিয়েছিলাম তেলে, এপাশ ওপাশ করে খুব সুন্দর করে বেগুনগুলোকে আমি ভেজে নেব। হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে কিন্তু আমি বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম। বেগুনগুলো একদম ভেজে নেওয়া হয়ে গেছে। বেগুন এখন আমি তুলে নেব। আমি এখানে 3টা ডিম সেদ্ধ করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, ডিমগুলো নামিয়ে নিব। এদিকে আমি কলাগুলো ফ্রাই করে নিচ্ছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু একসঙ্গে মিশিয়ে কলার সঙ্গে মাখিয়ে নিয়েছিলাম, কাঁচা কলার সঙ্গে। তারপর আমি তেলে দিয়ে ফ্রাই করে নিয়েছি। এভাবে করলে অনেক বেশি ভালো লাগে। চিকেন ফ্রাই করার জন্য ম্যারিনেট করে আমি অল্প সময় রেখেছিলাম, যেহেতু হঠাৎ করে বাসায় মেহমান চলে এসেছিল সে কারণে। তারপর আমি চিকেনগুলো এখন ভেজে নিব। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবেন ততই কিন্তু ভালো লাগবে খেতে চিকেন ফ্রাইগুলো। তো হাতে কম সময় থাকার কারণে বেশিক্ষণ ধরে আমি ম্যারিনেট করে রাখতে পারিনি, এই জন্য চিকেন ফ্রাইটা সেরকম একটা ভালো হয়নি। চিকেন ফ্রাইগুলো এপাশ ওপাশ করে খুব সুন্দর করে ভেজে নিব। চিকেন ফ্রাইগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।